ভুল করে যখন বিনা আদা রসুনে কোনো মাংস জাতীয় রেসিপি বানাই তখন একটা কথাই মাথায় আসে যে হয়তো রেসিপিটা খারাপ হয়ে গেল। বাট ট্রাস্ট মি, আজকের রেসিপিটা এতটাই টেস্টি হয়েছিল যে কেউ বুঝতেই পারেনি এটা বিনা আদা রসুনের তৈরি। হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি মাংসের ভাজা পিঠে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপিটি। এখানে আমি প্রথমে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর আজকের রেসিপিটি আমি বানাবো বিফ দিয়ে। আপনারা চাইলে এর পরিবর্তে মাটন দিয়েও এই ভাজা পিঠেটা বানিয়ে নিতে পারেন। এখানে আমি 1 কাপ বিফ কিমা নিয়ে নিয়েছি। এই কিমাটা আমি হাতে করেই কেটেছি আর ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এখানে আমি দিচ্ছি একটা স্লাইস করা পেঁয়াজ, নুন দিচ্ছি স্বাদ মতো, ধনে গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, জিরের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, আর হলুদ গুঁড়ো দিচ্ছি ছোটো চা চামচের 1 চামচ, গরম মশলা দিচ্ছি ছোটো চা চামচের 1 চামচ, সর্ষের তেল দিচ্ছি 2 টেবিল চামচ। এখানে আমি 2 টেবিল চামচ দিচ্ছি কারণ মাংসের মধ্যেও অনেকটা চর্বি আছে, তাই। দুটো দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার এই সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি আগেই বলেছি যে আমি আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখানে আপনারা আদা রসুনটা 1 টেবিল চামচ দিয়ে দেবেন। মশলাটা এখানে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এতে আমি পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা এমনভাবে দেবেন যেন মাংসটা ডুবে থাকে। এই যে দেখুন, এখানে পানিটা দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি 4টে সিটি মেরে নেব। এদিকে আমি ময়দার খামিরটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 1 কাপ পানি দিচ্ছি আর হাফ চামচ দিচ্ছি নুন। নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই পানিটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এখানে ফুটে গেছে পানিটা। এবার এতে দিয়ে দিচ্ছি ময়দা 2 কাপ। ময়দাটা দেবার পর পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে লোতে। এটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আর এটা এখন আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার এই ময়দাটা আমি ভালো করে মেখে নেব। অল্প অল্প পানি দিয়ে ময়দাটা খুব সফট করে মেখে নিয়েছি। এটা এখন রেডি। এটা এখন আমি রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। এদিকে আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল, আর দিচ্ছি 1 চামচ জিরে। গোটা জিরেটা একটু তেলের সাথে ফোড়ন তুলে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি একটা বড় সাইজের আলুকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এবার এই আলুটা একবার ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। আলুতে আমি দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ জাফরান। এটা কালারটা খুব সুন্দর হয়, তার জন্য আমি অ্যাড করেছি। এবার আলুটা আবার জাফরানের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি যেই মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম সেই মাংসটা এখন দিয়ে দিচ্ছি এই আলুর মধ্যে। এবার আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে আমি আলুটা অ্যাড করেছি, তার জন্য আমি এখানে আরও হাফ চামচ নুন দিচ্ছি। তবে নুনটা অবশ্যই আপনারা একবার চেক করে নেবেন। নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আলুটা মাংসের সাথে সিদ্ধ করে নেব। 5 থেকে 6 মিনিট পর ফিরে এসেছি। এই যে দেখুন, পানিটা আগের থেকে অনেকটা রিডিউস হয়েছে, আর আলুটাও এখন আগের থেকে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি এতে আলাদা করে কোনো পানি দিইনি। মাংসের মধ্যে যে পানিটা ছিল সেই পানিতে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করছি কাঁচা পেঁয়াজ একটা বড় সাইজের, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি একটা বড় সাইজের। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন। এবার এই পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত মাংসর সাথে ভালো করে ভেজে নিচ্ছি। মাংসর পুর এখন পুরোপুরি রেডি। এদিকে আমি ময়দাটাও ছোট ছোট গোলা করে নিয়েছি, আর এখানে আমি গোলাটা লুচির আকারে করে নিয়েছি ছোট্ট ছোট্ট। এবার আমি একটা করে গোলাতে লুচি বানিয়ে নিচ্ছি, আর লুচির সাইজগুলো আমি এখানে একটু ছোট রাখছি। এখানে আমার একটা লুচি হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি মাংসর পুরটা, আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প শুকনো ময়দা। এবার এই দুদিকটা ভালো করে মুড়ে নিচ্ছি। এই যে দেখুন, এখানে আমি ভালো করে মুড়ে নিয়েছি। এবার আমি এটা ভালো করে নকশা করে নেব। এই যে দেখুন, একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করছি। আমি একটু ময়দাকে বাইরের দিকে টিপে মুড়ে দিচ্ছি, তারপর আবারও একটু ময়দাকে বাইরের দিকে টিপে আবারও মুড়ে দিচ্ছি। এইভাবে আমি নকশাটা বানিয়ে নিচ্ছি। এখানে আমার একটা রেডি হয়ে গেছে পিঠে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব।
এই যে দেখুন এখানে আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। এবার এগুলো ভেজে নেওয়ার পালা। এদিকে আমি তেলটা আগে থেকেই গরম করে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে একটা করে পিঠে দিয়ে দিচ্ছি। এখানে আমি সবগুলো পিঠে দিয়ে দিয়েছি। এবার এগুলো আমি ভালো করে ভেজে নেব। এই যে দেখুন এখানে আমি উল্টে পাল্টে পিঠেগুলো ভালো করে ভেজে নিয়েছি। পিঠেগুলো এখন আমার রেডি। এবার এগুলো আমি সার্ভ করে নিচ্ছি। তাহলে দেখলেন তো কত চটপটে তৈরি হয়ে গেল আমাদের এই আজকের মাংসের ভাজা পিঠে রেসিপিটি। এবার আমি এখানে একটা পিঠে আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি। এই যে দেখুন, বাইরে থেকে যেমন মুচমুচে, ভেতর থেকে তেমন মাংসের পুরে ঠাসা। তাহলে আর দেরি কিসের, আপনারাও বানিয়ে নিন এই রকম মুচমুচে মাংসের পিঠে। গরম গরম এই মাংসের পিঠেটা আপনারা টমেটো কেচাপের সাথেও সার্ভ করতে পারেন। ইভিনিং স্ন্যাক্সে অথবা বাড়িতে কোনো গেস্ট আসলেও আপনারা এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একবার কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বানানোর অনুরোধ রইল। আজকের জন্য এতটাই, ফিরে আসবো আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।